আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের করা সবচেয়ে লো স্কোরিং ম্যাচ। সাল 2016 26শে মার্চ আইসিসি ওয়ার্ল্ড কাপে সুপার 10-এ বাংলাদেশের মুখোমুখি হয় নিউজিল্যান্ড ক্রিকেট টিম। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। বাংলাদেশ ক্রিকেট টিমের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 145 রান সংগ্রহ করে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। 146 রানের টার্গেটের নামে বাংলাদেশ ক্রিকেট টিম। এদিন যেন আসা যাওয়ার মিছিল চলতে থাকে বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে। নিউজিল্যান্ড ক্রিকেট টিমের বোলারদের কাছে এদিন যেন দাঁড়াতেই পারছিল না বাংলাদেশের ব্যাটাররা। একের পর এক উইকেট তুলে নিতে থাকে নিউজিল্যান্ড ক্রিকেট টিমের বোলাররা। নিউজিল্যান্ডের হয়ে এদিন সর্বোচ্চ ইকোনমিক বল করেন গ্লান্থ ইলিয়ট। 4 ওভার বল করে মাত্র 12 রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন গ্লান্থ ইলিয়ট। এবং নিউজিল্যান্ডের হয়ে ঈশ্বরদী 3 ওভার 4 বল করে 21 রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। 146 রানের জবাবে 15 ওভার 4 বলে 70 রানে 10 উইকেট হারা বাংলাদেশ ক্রিকেট টিম। সেই সাথে 75 রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ ক্রিকেট টিম। এই ম্যাচে অবশ্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন কেন উইলিয়ামসন। 32 বলে 42 রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে কেন উইলিয়ামসন। বাংলাদেশের হয়ে এদিন সর্বোচ্চ বোলিং করেন মুস্তাফিজুর রহমান। মাত্র 22 রানে 5 উইকেট তুলে নিয়েছিলেন এদিন মুস্তাফিজুর রহমান এবং সেদিন প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আর এই ম্যাচটি হলো টি-20 ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে লো স্কোরিং ম্যাচ এবং সেই সাথে নিউজিল্যান্ডের কাছে 75 রানে লজ্জাজনকভাবে হারে বাংলাদেশ ক্রিকেট টিম।